কোথায় আছি আমরা? কোথায় যাচ্ছে? কোথায়? দর্শক, আমরা চলে আসছি রূপসী ঝর্ণায়। আপনারা যদি রূপসী ঝর্ণা আসতে চান সেক্ষেত্রে চট্টগ্রামের এখান থেকে বদারগা হাট এসে জাস্ট এখান থেকে আধা ঘন্টা হাঁটলেই চলে আসবে রূপসী ঝর্ণা। আপনারা চলে আসবেন রূপসী ঝর্ণা, এসে ঘুরবেন। এখানে অনেকগুলো ঝর্ণা আছে, উপরে ছাগলকান্দা আছে, আরও অনেকগুলো আছে ঝর্ণা। সবগুলো ঝর্ণা আপনারা চাইলে ঘুরতে পারবেন। এই বর্ষায় আপনারা ঝর্ণার ফিলগুলো নেন, এই ঝর্ণাগুলো ঘুরেন, ভালো লাগবে আপনাদের। বাসায় বসে থেকে কি করবেন, সারাদিন ঘুম যাবেন, তো এই ঝর্ণায় চলে আসেন। দেখেন, ওয়াও! দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি চট্টগ্রামের এখান মোড়েই, পেট্রোল পাম্পের সামনেই। বরাবরই আমরা এখান থেকে চট্টগ্রামের খুব সুন্দর সুন্দর ঝর্ণাগুলোতে যাই। ঠিক তেমনি আমরা এখান থেকে আজকে একদম খুব সকালবেলা, রৌদ্রোজ্জ্বল সকালবেলা আমরা চলে যাচ্ছি মিরসরাই রেঞ্জের খুব সুন্দর একটি ঝর্ণা, যেটি ঝর্ণার রানী হিসেবে পরিচিত। সেরকম একটি ঝর্ণায় যাচ্ছি। যাওয়ার পথে খুব একটি গাড়ি আমাদেরকে ব্যারিকেড দেয় অজানা কোনো একটা কারণে। তো আমরা সেই ব্যারিকেডটা পার হয়ে খুব সুন্দর সানি ওয়েদারে চট্টগ্রামের নান্দনিক যে সিটি গেট, সেই সিটি গেটটা পার হয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো দর্শক, আমরা আজকে যে ঝর্ণায় যাচ্ছি সেটি মিরসরাই রেঞ্জের খুবই ইজি এবং অসাধারণ একটি ট্রেল। পাহাড়ি প্রাকৃতিক অন্যান্য ঝর্ণার সব বয়সীরা যেতে না পারলেও এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে যাচ্ছেন শত শত পর্যটকরা। আর আমাদের সাথে আছে আমাদের খুবই ট্রাভেল প্রিয় সুমন ভাই, নাইম ভাই, নীলাদ্রিদা, মনির ভাই, রহিম ভাই, ইসুফ ভাই সহ আমাদের সেই পুরনো ট্যুরমেটরা, যারা সত্যি খুবই অসাধারণ। তো সাথে আমাদের সাথে অ্যাড হয়েছে মাঝপথ থেকে বাবলাদা। তো দর্শক, এই সুন্দর সানি ওয়েদারে খুব সুন্দর অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি বড়দারোগার হাটের কাছেই। বড়দারোগার থেকে একটু সামনে গিয়ে আমরা রূপসী ঝর্ণার যে ট্রেল, আমরা সেই ট্রেলের মুখে নামবো। তো দর্শক, আমরা চলে আসছি বড়দারোঘাট থেকে একটু সামনে। চিটং থেকে হলো বড়দারোঘাট থেকে একটু সামনে, আর ঢাকা থেকে হলো, আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে বড়দারোঘাট হাটের একটু আগে। এই যে এখানেই হলো দেখেন রূপসী ঝর্ণা। তো রূপসী ঝর্ণাতেই আজকে আমরা যাব, এবং রূপসী ঝর্ণা কেমন এবং এটা যাওয়ার পথটা কেমন সেটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো এখান থেকে হলো সিএনজি আছে রেল লাইন পর্যন্ত, জনপ্রতি 20 টাকা। দারোগার হাট যে রূপসী ঝর্ণার গেটের মুখে দেখেন, এখানে গেট। আর এই পাশেই একটা হোটেল আছে, এখানে চাইলে আপনারা নাস্তা করে নিতে পারেন। এখানে সকালে নাস্তা থেকে শুরু করে বিভিন্ন জিনিস আছে, এবং আপনারা ট্রেলে যাওয়ার জন্য টুকটাক নাস্তা নিয়ে নিতে পারেন। এটা হলো বাপের হোটেল। তো এই যে বাপের হোটেল, এই যে বাপের হোটেলে চাইলে আপনারা গরম গরম সিঙ্গারা খালি চলে আসেন। এটা বাবার হোটেল, একটু পরে মার হোটেলে চলে যাব। তো এই যে বাপের হোটেলে চাইলে আপনারা সকালবেলার নাস্তাটা এখানেই সেরে আপনারা, এবং টুকটাক কিছু নাস্তা নিয়ে দেন আপনারা চলে যেতে পারেন ঝর্ণার দিকে। এখানে ডিম সিদ্ধ আছে, যে ডিম সিদ্ধ, ঝাল নাস্তা, তারপরে এই যে আরো অনেক টুকটাক বিস্কিট, অনেক কিছু আছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে
আপনারা ঝর্ণার উদ্দেশ্যে যেতে পারেন। দর্শক, আমরা চলে আসলাম রেল বিট। এটা হলো জনপ্রতি মেইন রোড থেকে এই রেল বিট পর্যন্ত জনপ্রতি সিএনজি বা অটোতে হলো 20 টাকা করে। তো আমরা আসি রেল বিটে। এখান থেকে হলো আমাদের যে ট্রেলের রাস্তা, সে ট্রেলের রাস্তা এখান থেকে শুরু। আমরা এখান থেকে হলো ট্রেলের উদ্দেশ্যে, এখান থেকে পায়ে হেঁটে শুরু। এই বাকি পথটা আপনি মেইন রোড থেকে এই রেল বিট পর্যন্ত রিক্সায় অথবা অটো রিক্সা যে কোনোভাবে জনপ্রতি 20 টাকা করে আপনি এই জায়গা পর্যন্ত আসতে পারবেন। দর্শক, একটু রেলওয়ে থেকে এই 1-2 মিনিট হাঁটলেই হলো টিকিট কাউন্টার। এই যে এখানে হলো জনপ্রতি 20 টাকা করে টিকিট নিতে, আর এখানে যে পাশে গেট। তো 20 টাকা করে টিকিট নিয়ে দেন আপনারা ভিতরে ঢুকবেন আর কি। গেট দিয়ে ঢুকলে প্রথমে খুব সুন্দর কিছু সবজি ক্ষেত চোখে পড়বে। ये फूल है। দর্শক, ট্রেলে কিছুটা এগিয়ে আসলেই প্রথমে খুব সুন্দর একটা নির্দেশিকা এখানে পাবেন। আর একদম শুরুতেই একটি মোড় পড়বে যেটি ওয়াই শেপ। তো সেই মোড়ের ডান পাশে না গিয়ে আপনারা হলো হাতের বাম পাশে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটার দিকে যাবেন। ডান পাশের রাস্তা দিয়ে গেলে আপনারা ভিন্ন পথের দিকে চলে যাবেন, যেটি আপনাদেরকে ভুল পথে পরিচালিত করবে। তো চলেন সামনের দিকে আগাই আমরা। তো দর্শকে যে ট্রেলে ঢুকলাম, আর একটু ঢোকার পরেই সামনে দেখেন ফার্স্ট ঝিরি দেখা। তো এটা কিন্তু খুবই একদম কমন ইজি ট্রেকিং, খুব সুন্দর একটা ট্রেল এবং খুবই নাম করা একটা ঝর্ণা। এই যে দেখেন এই বছরের প্রথম ঝিরির স্বাদ। দর্শকে এই যে দেখেন, কোথায় আছি আমরা, কোথায় যাচ্ছে, কোথায়? বৃষ্টির পানিতে এখন ঝর্ণা তার আসল রূপে ফিরে গেছে। বছরের অন্য সময় ঝর্ণার পানি কিছুটা কম থাকলেও এখন পানিতে একদমই ভরপুর। ঝর্ণায় গিয়ে কূপে গোসল করে যেন ক্লান্তি বিদায় করার প্রতিযোগিতায় নেমেছে সবাই। মিরসরাই উপজেলার সর্বদক্ষিণে বড়দারোগারহাটের উত্তরে পাহাড়ের কোলে অবস্থিত এক দৃষ্টিনন্দন ও অনিন্দ্য সুন্দর জলপ্রপাত রূপসী ঝর্ণা। মিরসরাইয়ের অন্যান্য ঝর্ণার চেয়ে এই ঝর্ণায় যাওয়া একদমই সহজ। আমরা ঝর্ণার একদম খুব কাছে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছাবো। চলেন দেখে আসি। তো এই যে ঝর্ণাটা একটু দেখায় আসেন। এই যে ঝর্ণা। তো এখানে ক্যাম্পিং এর ব্যবস্থা আছে, দেখেন আপনারা চাইলে ক্যাম্পিংও করতে পারবেন। ওই ধরনের ক্যাম্পিং এর ব্যবস্থা আছে রূপসী ঝর্ণায়, সেটার জন্য একটু আগে যোগাযোগ করে আসবেন। দর্শক, চলে আসলাম রূপসী ঝর্ণায়। খুবই একদম ফেমাস, মানে কমন একটা ঝর্ণা এবং খুবই ইজি ট্রেকিং। সেই রূপসী ঝর্ণায় আপনারা চাইলে খুব ইজি ট্রেকিং, 15 থেকে 20 মিনিট ট্রেকিং করে আপনারা বড়দারোগারহাট থেকে চলে আসতে পারবেন। আপনার ঢাকা থেকেও আসতে পারবেন চাইলে, চট্টগ্রাম থেকেও, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে বড়দারোগারহাটের একটু আগে নেমেই আপনারা 20 থেকে 25 মিনিট হাঁটলেই চলে আসবে এই রূপসী ঝর্ণা। তো ঝর্ণাটা দেখবো, ঘুরবো এবং এখানে কিছুটা সময় স্পেন্ড করে আমরা অন্য আরেকটা স্পটে যাব। তো চলেন।
যদি রূপসী ঝর্ণা আসতে চান সেক্ষেত্রে চট্টগ্রামের এখান থেকে বদারগাঁ হাট এসে জাস্ট এখান থেকে আধা ঘন্টা হাঁটলেই চলে আসবে রূপসী ঝর্ণা। দেখেন এই যে পানি এখনও মোটামুটি আছে, তবে আর কিছুদিন পরে এখানে পানির পরিমাণ অনেক বাড়বে। আপনারা চলে আসবেন রূপসী ঝর্ণা, এসে ঘুরবেন। এখানে অনেকগুলো ঝর্ণা আছে, উপরে ছাগলকান্দা আছে, আরও অনেকগুলো আছে ঝর্ণা। সবগুলো ঝর্ণা আপনারা চাইলে ঘুরতে পারবেন। এই বর্ষায় আপনারা ঝর্ণার ফিলগুলো নেন, এই ঝর্ণাগুলো ঘুরেন, ভালো লাগবে আপনাদের। বাসায় বসে থেকে কি করবেন, সারাদিন ঘুম যাবেন, তো এই ঝর্ণায় চলে আসেন। দেখেন ওয়াও, দর্শক আমরা রূপসী ঝর্ণাটা দেখা শেষ করছি। রূপসী ঝর্ণাতে কিছুক্ষণ এখানে সময় স্পেন্ড করলাম। আমরা এখন উপরে চলে যাব, আরও কয়েকটা ঝর্ণা আছে সেই ঝর্ণাগুলো দেখতে। ওই কয়টা ট্রেইল শেষ করে দেন আমরা আবার চিটাগংয়ের উদ্দেশ্যে ব্যাক করব। আমরা সীতাকুণ্ড যাব, সেখানে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা আবার শহরের উদ্দেশ্যে ব্যাক করব। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি লাইক দিবেন এবং যদি পারেন শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।